যে শহর মিছিল আর মিষ্টির গন্ধে বেঁচে থাকে সেই শহরেই এখন হাহাকার। কলকাতার হেঁসেলের আগুন যেন ধুঁকছে। রান্নার গ্যাসের যোগানে টান পড়তেই দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে সাধারণের ঘর থেকে হোটেল রেস্তোরাঁগুলিতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় কার্যত ওলটপালট হয়ে গিয়েছে জ্বালানি সরবরাহ ব্যবস্থা। তারই সরাসরি প্রভাব পড়ছে ভারতের অর্থনীতিতেও। বাণিজ্যিক সিলিন্ডারের যোগানে ঘাটতি হওয়ায় বেসামাল কলকাতা সহ দেশের নামী হোটেল রেস্তোরাঁ। কোথাও মেনুতে কাটছাট, কোথাও আবার চলছে বিকল্প জ্বালানির খোঁজ। তবু আশঙ্কা কাটছে না। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে হোটেল রেস্তোরাঁর ঝাঁপনামা যে শুধু সময়ের অপেক্ষা, তেমনটা বলছেন উদ্যোক্তারাই। গ্যাসটা যদি বন্ধ হয়ে যায় মানে আমাদের এক হচ্ছে আইদার আমাদের ইন্ডাকশানে শিফট করতে, এখন ইন্ডাকশান কিনতেও তো সময় লাগবে। যতদিন না চলছে আমার গ্যাস চলছে, গ্যাস যেই বন্ধ রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হবে। যতক্ষণ না আমার ব্যাকআপ প্ল্যান মানে আমরা যেটা চিন্তা করছি ইন্ডাকশান নিয়ে এসে ওটাকে সেটেল করে লোড বিয়ারিংয়ের একটা ব্যাপারে, হঠাৎ করে তো সিএসসি এক্সট্রা লোড দেবে না আমাদের, মানে একটা অ্যাপ্লাই করে সিএসসিকে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অর্থাৎ সের মধ্যেখানে কম্পিটিশন কমলে কটা আমরা চালাতে পারবো সেই অনুযায়ী এখন মেনু ফ্রেম করছি আমি, মানে ছোট করে দিচ্ছি একেবারেই মেনুটা। ওখানে 100টা আইটেম আছে, ওটা 25টা বা 30টার মধ্যে আনার চেষ্টা করছি যাতে আমরা অন্তত কিছুটা কেটার করতে পারি। কিন্তু মানে খুবই বেগ সিচুয়েশনস এখন। আমরা অলরেডি তন্দুর বন্ধ করে দিয়েছি, কেন তন্দুরে আর মনে করুন যাদের পিজা ওভেন আছে এর দুটো মানে গাক করে গ্যাস খায়, মানে কনজামশন ইজ ভেরি হাই, যেটা কি আমরা চুলাতে অত টান মানে আমাদের মানে মানে মোটামুটি 70,000-এর অ্যামাউন্টের মোটামুটি অ্যাভারেজ গ্যাস লাগে। হ্যাঁ, তো আপনি 20 মানে 35টা থেকে 40টা সিলিন্ডার লাগে পার মান্থ। আমাদের মানে প্রায় শেষ হয়ে আসে, এরপর বন্ধ রাখতেই হবে যতক্ষণ না আমাদের ব্যাকআপ প্ল্যান মানে ইলেকট্রিকটা ইনস্টল। সিলিন্ডারের ঘাটতি সামাল দিতে দেশে এলপিজি উৎপাদন 25% বাড়ানোর দাবি করেছে কেন্দ্র। কিন্তু বাস্তব পরিস্থিতি এখনও স্বস্তিদায়ক নয়, এমনটাই মনে করছেন হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার কর্মকর্তা সুদেশ পোদ্দার। সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার জন্য 3-4টে রেস্টুরেন্ট অলরেডি বন্ধ হয়ে গেছে কলকাতায়, নামকরা রেস্টুরেন্ট। আর যদি এই স্থিতি চলতে থাকে তাহলে প্রচুর রেস্টুরেন্ট হোটেল সব বন্ধ হয়ে যায়। আর মানে যদি এক সপ্তাহ যদি সাপ্লাই না হয় তাহলে মোটামুটি আপনি ধরতে পারেন যে সব হোটেলস এন্ড রেস্টুরেন্ট বন্ধ হবে। কেন এত স্টক থাকে, কারো কাছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের স্টক থাকে। এক সপ্তাহ যদি না পাই তাহলে এটা বন্ধ হয়ে যাবে, রেস্টুরেন্ট বার বন্ধ হয়ে যাবে, হোটেলস বন্ধ হয়ে যাবে। যদি এইভাবে চলে তাহলে ট্যুরিজম, এমপ্লয়মেন্ট সবকিছুতেই ইফেক্ট পড়বে। আর এই হসপিটালিটি এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রির জন্য এটা ইট উইল বি মোর ডেঞ্জারাস দেন দি কোভিড সিচুয়েশন। আমরা অলরেডি পেট্রোলিয়াম মিনিস্ট্রিকে চিঠি লিখেছি যে আমাদের যত রিকোয়ারমেন্ট আছে তার 50% যদি ওরা সাপ্লাই করে তাহলে ব্যালেন্স 50% আমরা ইন্ডাকশন ওভেন দিয়ে কিছু কিছু যে ফুডগুলো ইন্ডাকশনে তৈরি করা যায় সেগুলো আমরা তৈরি করব। কিন্তু অনেক আইটেম এরকম আছে যেগুলো ইন্ডাকশন তৈরি করা যায় না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের তো একটা ইলেকট্রিক লোডের ক্যাপাসিটি আছে, পুরোটাই ইলেকট্রিক ইন্ডাকশনে করতে গেলে আমাদের প্রচুর লোড লাগবে। সেই লোড তো একদম ওভারনাইট আমরা পাবো না, সেই সমস্যা রয়েছে। তো আমরা একটা অ্যাপিল অলরেডি করেছি আর দেখছি গভর্নমেন্ট কি হেল্প করে আমাদের। শুধু হোটেল রেস্তোরাঁ নয়, বাণিজ্যিক সিলিন্ডারের সংকটে দিশেহারা পাইস হোটেল, স্ট্রিট ফুড বিক্রেতা থেকে শুরু করে অসংখ্য ছোট ব্যবসায়ী। তাদের স্পষ্ট কথা, সিলিন্ডার না পেলে দোকান খোলা রাখাই অসম্ভব। কারণ গ্যাস না থাকলে চুলা জ্বলবে কিভাবে? আমরা গ্যাস পাচ্ছি না, ব্যবসা প্রচুর পরিমাণে ক্ষতি হবে আমাদের। এইটাই রুটি রোজগারের জায়গা, গ্যাস না পেলে আর ব্যবসাটা করবো কিভাবে? এখন তো গ্যাস বেলাকে আমাদের 1700 টাকায় কিনতে হবে, এখন বেলাকে 2500 টাকায় পাচ্ছি না। না পেলে তো এমনি বন্ধ রাখতে হবে ব্যবসা আমাদের, খুবই কষ্ট হবে। দোকান তো কাল থেকেই মনে হয় বন্ধ হবে। যা সমস্যা আছে গ্যাসওয়ালাকে ফোন করছে, গ্যাস কোনো পাওয়া যাচ্ছে না, ও বলছে ফোনই তুলছে না। 2-3বার ধরে ফোন করলো, ফোন তুলছে না। এবার যদি না কামাই আমি তাহলে কোনো সংসার চলবে কি করে? এখন জিনিসের দামও তো সব জিনিসের দাম হাই। গ্যাসের সংকট শুধু রান্নাঘরের মধ্যে আটকে নেই, তার আঁচ পড়েছে রাজপথেও। গ্যাসের যোগান অনিশ্চিত হওয়ায় অটো চালকরাও ঠিকমতো পরিষেবা দিতে পারছেন না, ফলে দুর্ভোগ বাড়ছে নিত্যযাত্রীদের। গ্যাসের প্রবলেম হচ্ছে, এমনকি যদিও কিছু কিছু জায়গায় পাওয়া যাচ্ছে তো ওখানে 3 ঘন্টা 4 ঘন্টা করে আমাদের লাইন দিতে হচ্ছে। তারপরে গ্যাসের দামটাও বাড়িয়ে দিয়েছে, এখন আপাতত 4-5 টাকা করে বাড়িয়ে দিয়েছে প্রতি লিটার প্রতি। অনেক দিক থেকে সমস্যা পড়ে যাচ্ছে, গরিব মানুষরাও সমস্যা হয়ে যাচ্ছে। এরকম যদি হতে থাকে মনে হচ্ছে কিছু মানে সপ্তাহখানেকের ভিতরে হয়তো অনেক প্রচুর গাড়ি বন্ধও হয়ে যেতে পারে। এখন কমে গেছে, অনেক সময় ওখানেই খেয়ে যাচ্ছে আমাদের, এবার যার ফলে আমরা পরিষেবা দিতে পারছি না।
এখানে লাইনে এসে আগের তুলনায় অনেক কমে গেছে, মানে যেভাবে ভাড়া খাটতাম সেইভাবে ভাড়া ঠিকমতো, হ্যাঁ, রোজগার কমে গেছে। মধ্য এশিয়ার সংঘাতের জেরে বিশ্ববাজারে লাফিয়ে বেড়েছে জ্বালানির দাম, ফলে রান্নার গ্যাসের দামও ঊর্ধ্বমুখী। এই সংকটের মোকাবিলায় গ্যাস কোম্পানি ও রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের অর্থনৈতিক সংকটের প্রসঙ্গ তুলে সরব হয়েছে শাসক দল। 19 কেজিটা মূলত সারা ভারতবর্ষে তার অ্যাভারেজ হচ্ছে মাত্র 6%, সেটা ব্যবহৃত হয়। অর্থাৎ 100টা গ্যাস সিলিন্ডার যদি সাপ্লাই হয়, 6টা কমার্শিয়াল আর 94টা হচ্ছে হোম ডেলিভারি, মানে যেটা বাড়ির মানুষ ব্যবহার করে। আপনি বলুন তো যে এই আমেরিকা ইরানের এই যুদ্ধের এই অবস্থায় ভারতবর্ষের সরকারের টনক 15 দিন বাদে নামলো এবং গতকাল প্রধানমন্ত্রী মিটিং করে বললেন যে কমার্শিয়াল সিলিন্ডার সমস্ত সাপ্লাই বন্ধ। তার মানে আঘাত করলো কিসে? পর্যটন দপ্তর আঘাত করবে কিসে? হোটেল ব্যবসা আঘাত করবে কিসে? তার মানে এই যে এর সাথে এত মানুষের কর্মসংস্থান জড়িত, আপনি সবাইকে অনিশ্চয়তার পথে ঠেলে দিলেন। এবার এই সব জায়গায় যারা চাকরি করে, কাজ করে, দৈনন্দিন জীবনে যারা আয় করে, তাদের আপনি একটা সমূহ বিপদের সামনে ঠেলে দিলেন। তার মানে এখনই যদি এই অবস্থা হয়, যুদ্ধটা যদি আর 1 মাস চলতে থাকে, তাহলে আপনার কোনো পরিকল্পনা ছিল না? কোনো কিছু দূরদর্শিতা নেই। আগাম আমরা সমস্যাটা বুঝে উঠতে পারছি না কেন। এবং এখন তো ধরুন এই ডোমেস্টিক সিলিন্ডার নিয়ে আছে, আর কমার্শিয়াল সিলিন্ডার 2000 টাকা। ছোট বড় রান্না বাড়িতে করে, হোম কেটারিং গুলো করে, প্রত্যেকে প্রভাবিত। আপনি সমস্তটাকে তছনছ করে দিলেন। যুদ্ধ কখনো সীমানা মানে না, তাই যে কোনো প্রান্তের সংঘাত বাঁধলে তার ফলস্বরূপ খিদের আগুনে শেষ পর্যন্ত পুড়তে হয় এই সাধারণ মানুষকেই।